চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের 4টি বগির লাইনচ্যুত হওয়ায় রহনপুর রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, লাইনচ্যুত ট্রেন উদ্ধার অভিযানের কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? যেটি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন, এই জংশনের খুব কাছাকাছি জায়গায় এসে অর্থাৎ পাওয়ার স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগেই তেলবাহী 4টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এই ট্রেনটি মূলত খুলনা থেকে আসছিলেন তেল নিয়ে। 30টি বগিতে এই ওয়াগন আসার সময় 4টি বগি লাইনচ্যুত হয়। এটি উদ্ধার যখন জানা যায়, তো উদ্ধার করার জন্য এটা ক্র্যাঙ্ক নিয়ে আসা হয় ঈশ্বরদী থেকে, এবং ঈশ্বরদী থেকে ক্র্যাঙ্ক আসার পথে আবার ওই লাইনচ্যুত হয়ে যায়। এই কারণে উদ্ধার অভিযান শুরু করতে তাদের দেরি হয়। প্রায় সকাল 11টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। আমাদের কাছে, আমরা ঘটনাস্থলে আছি, দেখছি সর্বশেষে তারা যেটা বলছিলেন যে আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে উদ্ধার প্রক্রিয়াটা তারা শেষ করতে পারবেন। আমি এখানকার স্টেশন মাস্টার ভাসিম হাসানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে এই ট্রেনটি লাইনচ্যুত হয় যে দুর্ঘটনার কারণে রহনপুরের সঙ্গে রাজশাহীর যে রেল যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে তারা বেশ কয়েকটি ট্রেন রাজশাহী থেকে আসা এবং রহনপুর থেকে রাজশাহীর মুখে যাওয়া ট্রেনগুলো বন্ধ রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এই লাইনটি চালু হলে তাদের যে আটকে থাকা ট্রেনগুলো চলাচল হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আমাদেরকে সেটি নিশ্চিত করেছে। যেটি আমি যে বিষয়টি বলছিলাম যে এখানের স্থানীয়রা বলছিলেন যে এই জায়গাটাতে গত 3 মাসের মধ্যে অন্তত 4 বার লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। অর্থাৎ সংস্কারের ব্যাপারে রেল কর্তৃপক্ষের যে উদাসীনতা, এটা নিয়ে স্থানীয়রা আমাদের অভিযোগ করছিলেন। তবে সবশেষ আমরা পুরো বিষয়টার সঙ্গে জানার চেষ্টা করেছি রেল কর্তৃপক্ষ, প্রকৌশল বিভাগ এবং এখানে যারা উদ্ধার কর্মী আছেন তারা বলছিলেন যে লাইনের মেরামতের জন্য, অর্থাৎ এই লাইনটা চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে গেছে। এই জন্য গত 3 মাসে অন্তত 4 বার এরকম দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই ট্রেনগুলোকে। এই ট্রেন প্রক্রিয়া স্বাভাবিক হলেই স্বাভাবিক হতে হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে রেল প্রক্রিয়ার স্বাভাবিক হবে। আর রেল উদ্ধার প্রক্রিয়াটা শেষ হলেই মূলত উদ্ধার প্রক্রিয়া শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এমনটি আমাদেরকে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। যেটি এই ছিল রেল উদ্ধার সংক্রান্ত রেল স্টেশন থেকে সর্বশেষ।